নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমার খুব খুশির দিন। আজকে আমি যাচ্ছি নৈহাটি বড়মার মন্দিরে। বড়মার মন্দিরে যাওয়ার, পুজো দেওয়ার খুব ইচ্ছে ছিল আমার অনেকদিন ধরে। বড়মা না ডাকলে তো আর যাওয়া যায় না। আজকে সেই শুভ দিন, যেদিন হয়তো বড়মা আমাদেরকে ডেকেছেন, আমরা যেতে পারছি আজকে মন্দিরে পুজো দিতে। আমরা 4 জন যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমাদের এদিক থেকে যেতে হয়। এই রাস্তাটা যে পেরোচ্ছে, এটা হালিশহরের রাস্তা। এই রাস্তাটার ঠিক ওই পাশেই হচ্ছে গঙ্গা। বেশ খানিকক্ষণ বাইক রাইড করে আমরা ফাইনালি পৌঁছে গেছি মন্দিরের সামনে। এই যে আমার বোন। আর এগুলো হচ্ছে এইটা একদম মন্দির। মন্দিরের গায়ে এই দোকান থেকে আমরা পুজোর প্রসাদ সমস্ত কিছু কিনবো। এই দেখুন, এখানে সবাই মনে হয় মান্নাত করে ওই চলিগুলোকে বাঁধে। এখানে আমরা একটু পোজ দিচ্ছিলাম, মানে সেলফি তুলতে তুলতে আমি ভিডিও করে নিয়েছি। সেটা আমার বোন বুঝতে পারেনি, তাই মুখটা ওরকম বানিয়েছে। এইখানে আমাদের গাইড দাদা পুজোর ডালা কাস্টমাইজ করছেন। মানে পুজোর ওখানে 51 টাকা, 101 টাকা, 200 টাকা এরকম ডালা পাওয়া যায়। কিন্তু পাপায়ের ওই সব ডালাতে পছন্দ না, তাই জন্য নিজের মতো কাস্টমাইজ করে এটা ওটা সেটা, এই মিষ্টি সেই মিষ্টি করে ডালা সাজানো হচ্ছে। মানে ওকে সব জায়গাতে নিজের কাস্টমাইজেশনটা রাখতেই হবে। তো যাই হোক, দোকানদার দাদার মোটামুটি মাথা টাথা খারাপ করে দিয়েছে। এই দোকানেই আমরা জুতো, হেলমেট সমস্ত কিছু রেখেছি। ও মাই গড, শুধু লাইনটা দেখুন। এতটা লাইন, মানে আমি তো জীবনেও এত বড় লাইন দিয়ে কোথাও পুজো আমি করাইনি, মানে আমি দেখিনি এত বড় লাইন কোথাও হয়। মানে সত্যি বড়মার কত মহিমা। এইখানটায় আমরা ফাইনালি দাঁড়াতে পেরেছি। মোটামুটি 3-4 কিলোমিটার বোধহয় লাইনটা, তার বেশি হবে, কম না। এই দেখুন, কিন্তু লাইনটার ভিউ বেশ ভালো, সাইডে গঙ্গার পার। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো, মেঘ করেছে, হাওয়াও দিচ্ছে। গরমে আমাদের অতটাও কষ্ট হচ্ছে না এই লাইনটাতে, কারণ নদীর পাড়ে ভালোই হাওয়া দিচ্ছে আর লাইনটা যথেষ্ট স্পিডে যাচ্ছে। এখানে বেশ সাইডে সাইডে দেখছি বসার জায়গা, পার্কের মতো আছে। এই টোটোওয়ালা দাদা সুদূর দুর্গাপুর থেকে টোটো নিয়ে এসেছেন বড়মার পুজো দিতে। ওনার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম, বললেন যে আমাদেরকে পৌঁছেও দেবেন বাড়িতে। এই আমরা চলে এসেছি বড়মার মন্দিরে। অত লম্বা লাইন থেকে মোটামুটি আমাদের 1.5 ঘন্টা লাগলো মন্দিরের সামনে পর্যন্ত আসতে। আর বাকি এইখান থেকে পুজো দিয়ে পুরো বেরোতে আমাদের লিখেছে 0.5 ঘন্টা মতন। মানে টোটাল ওই 2 ঘন্টার মধ্যে আমাদের অত বড় লাইন থেকেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এই ভেতরের এই জায়গাটাতে আমরা জাস্ট ঢুকে পড়েছি। যেই না ঢুকেছি, বাইরে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। আর এইখানে আমি লাইনের ব্যাপারটা প্রথমে বুঝতে পারছিলাম না। আমি ভাবলাম ওখানে সব সিঙ্গেল লাইন দিয়ে এসে এখানে বুঝি সব একসাথে লাইন। আমাদের গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ভেতরটা ভীষণ গরম, বাইরে গরম লাগছিল না। তারপরে আমি বুঝলাম যে এখানে একটাই লাইন, এদিক ওদিক ব্যারিকেড দিয়ে ঘুরে 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 ফাইনালি মন্দিরের সামনে ঢুকছে। বেশ অন্যরকম লাগছে যে অনেক দিন পর বড়মাকে আবার সামনে থেকে দেখতে পাবো। খুব ভালো লাগছে, নিজেকে খুব ফরচুনেট ফিল হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি মায়ের সামনে। অনেকটা পেছনে আছি আমি, তাই অনেকটাই জুম করে আমি মাকে দেখছি। সামনে থেকে তো অসাধারণ, চোখ ফেরাতেই ইচ্ছে করে না। বড়মার সবসময় মায়া এরকমই। এই দেখুন, পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে আসার পর দেখুন বৃষ্টিটা কিরকম পড়ছে, একদম ঝমঝম করে। এবার আমি ফোনটাকে প্লাস্টিকে ঢোকাবো, আর ভিডিও তো এখানে ফুটেজ নেওয়াই যাবে না, যা বৃষ্টি পড়ছে। মোটামুটি ওই 12:30 নাগাদ আমরা বাড়ি এসে পৌঁছেছি। তারপরে আমি এই রান্নাগুলো করেছি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর করেছি হচ্ছে মাছের তেল ভাজা, আর সর্ষে দিয়ে মাছ, আর ভাত, আর আলু পোস্ত করেছিলাম। এই সমস্ত কিছু দিয়ে সবাই মোটামুটি খেতে বসে পড়েছে। এরপরে আমরাও খেতে বসবো। মোটামুটি আমরা ওই 3টে নাগাদ খেয়ে উঠেছি। আমি 2টোর মধ্যে সব কমপ্লিট করেই দিয়েছিলাম। রাত্রে একটু বানিয়েছিলাম চিংড়ি আর অল্প মাখা মাখা করে চিকেন। ব্যাস, আজকের দিনটা আমাদের এরকমই কাটলো। খাওয়া দাওয়া, পুজো দেওয়া সব ভালোই হয়েছে। ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবে।